প্রায় 10 দিন ব্যবহারের পর আমার এই অ্যাকনেগুলো কতটা ছোট হয়ে গিয়েছে সেটাই দেখুন আজকের ভিডিওতে। আর শুধু অ্যাকনে নয়, আমার ব্রণের পরে লালচে দাগ আর ব্ল্যাক হেডসের ক্ষেত্রেও আমি কিছুটা ইমপ্রুভমেন্ট দেখেছি। তো আজকে বলবো আনোয়া এজাইলিক অ্যাসিড 10% প্লাস হাইলোরন সিরাম নিয়ে আমার অনেস্ট এক্সপিরিয়েন্স। তো শুরুতেই বলি অ্যাজাইলিক অ্যাসিডের কাজ কী। অ্যাজাইলিক অ্যাসিড মূলত অ্যাকনি প্রন স্কিনের জন্য বেশ ইউজফুল একটা অ্যাক্টিভ উপাদান। এটি অ্যাকনি তৈরি করে যে ব্যাকটেরিয়া তা কমাতে সাহায্য করে, পাশাপাশি স্কিনের ইনফ্ল্যামেশন বা ইরিটেশন এবং রেডনেস কমাতেও সাহায্য করতে পারে। এছাড়াও এটি স্কিনে ডেড স্কিন সেলস দূর করে নতুন সেল তৈরি করতে সাহায্য করে, যার কারণে ব্ল্যাক হেডস হোয়াইট হেডসের ক্ষেত্রেও উপকার পাওয়া যেতে পারে। আর যারা অ্যাকনি হওয়ার পর রেড মার্কস নিয়ে চিন্তায় থাকেন, তাদের ক্ষেত্রেও অ্যাজালিক অ্যাসিড ধীরে ধীরে সে দাগ কমাতে সাহায্য করতে পারে। এমনকি রোজেশিয়া স্কিনের ক্ষেত্রেও অ্যাজালিক অ্যাসিড ব্যবহার করা হয়। এবার আসি আমার নিজের অভিজ্ঞতায়। আমি এই সিরামটা ব্যবহার শুরু করি আমার ফেসে অ্যাকনি হওয়ার পর। এটা হলো আমার পূর্বের অবস্থা। প্রায় 10 দিন পর আমি যখন আবার খেয়াল করি, তখন আমার কাছে অনেকটাই পার্থক্য মনে হয়েছে। পিম্পলটা আগের তুলনায় অনেকটাই ছোট হয়ে গিয়েছে। আপনারা নিজেরাই পার্থক্যটা দেখতে পাচ্ছেন। আরেকটা বিষয় আমি বেশ ভালোভাবে নোটিস করেছি, আমার ফেসে পিম্পল হওয়ার পর যে লাল দাগগুলো থেকে গিয়েছিল সেগুলো আগের তুলনায় অনেকটাই কম মনে হয়েছে। অবশ্যই একদিনে বা কয়েকদিনে কমপ্লিটলি চলে যায়নি, কিন্তু নিয়মিত ব্যবহারে আমার কাছে অনেকটা ইমপ্রুভ মনে হয়েছে। এছাড়াও আমার ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডসের ক্ষেত্রেও কিছুটা আমি ইমপ্রুভমেন্ট পেয়েছি। খুব ড্রামাটিক চেঞ্জেস বলবো না, কিন্তু ব্যবহার করার পর এগুলো আগের তুলনায় কিছুটা কম মনে হয়েছে। তবে এখানে একটা ইম্পর্ট্যান্ট কথা বলবো, যারা অ্যাজাইলিক অ্যাসিড একদম নতুন ব্যবহার করছেন তারা সাধারণত লো কনসেন্ট্রেশন যেমন 5% দিয়ে শুরু করতে পারেন। এই সিরামটিতে 10% অ্যাজাইলিক অ্যাসিড আছে, তাই সেনসিটিভ বা বিগিনার স্কিন হলে সরাসরি প্রতিদিন ব্যবহার না করে সপ্তাহে সর্বোচ্চ 2 থেকে 3 দিন দিয়ে শুরু করাই ভালো। আর আপনারা চাইলে এটা আস্তে আস্তে বাড়াতে পারেন। আর একই সময় অনেকগুলো স্ট্রং অ্যাক্টিভ উপাদান একসাথে ব্যবহার না করাই ভালো, কারণ এতে আমাদের স্কিনে ইরিটেশন বা ড্রাইনেস হতে পারে। আর যদি আপনার স্কিন খুব সেনসিটিভ হয় বা আপনি হাই স্ট্রেংথের অ্যাজাইলিক অ্যাসিড ব্যবহার করতে চাচ্ছেন, তাহলে অবশ্যই ডার্মাটোলজিস্টের পরামর্শ নিয়ে নেবেন। আর নতুন কোনো অ্যাক্টিভ ব্যবহার করার আগে অবশ্যই প্যাচ টেস্ট করে নেবেন। সব মিলিয়ে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স অনুযায়ী এই সিরাম থেকে আমি বেশ ভালো রেজাল্ট পেয়েছি। বিশেষ করে আমার পিম্পল ছোট হওয়া, অ্যাকনির পর লাল দাগ কমে যাওয়া এবং ব্ল্যাক হেডস হোয়াইট হেডস কিছুটা কমার বিষয়গুলো আমি সবচেয়ে বেশি নোটিস করেছি। তবে এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, সবার স্কিন একরকম নাই হতে পারে, তাই সবার রেজাল্ট একই হবে এমনটা বলা যাবে না। তো আজকের জন্য এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো বাই বাই।